গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর এই মামলার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। এবং প্রথম দিক থেকেই কলকাতা পুলিশের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং সহ একাধিক অভিযোগ কিন্তু সামনে এসেছিল, এবং যার ফলে মামলা যায় কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। এরপরেই আমরা দেখি বিশেষ করে এই আরজিকর হসপিটালে আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং তদন্ত ভার দেওয়া হয় কলকাতা পুলিশকে। এবং যার ফলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই যে বিশেষ করে আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আনা হয়েছে, তার কারণ অনেকেই অনুব্রত মণ্ডল এবং শিব ঠাকুরের ঘটনাটি সামনে আনেন যে হয়তো স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে নেবে, এবং যার ফলে এই বিশেষ করে ধর্ষণ এবং খুনের আসল তথ্য সামনে আসবে না। এরপরে দেখি আমরা কলকাতা হাইকোর্ট কিন্তু এই আর্থিক দুর্নীতির বিষয়েও কিন্তু তদন্ত দেয় সিবিআইয়ের হাতে, এবং তারপরেই তদন্ত শুরু করে সিবিআই। এবং এই তদন্তে কিন্তু 87 দিনের মাথায় বিশেষ করে এই আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করলো সিবিআই। কী রয়েছে চার্জশিটে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছিল তা হলো সন্দীপ ঘোষের পদত্যাগ। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন আরজিকর হসপিটালে, তিনি পদত্যাগ করার পরেই দেখা যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় ন্যাশনাল মেডিকেলে। এবং যার ফলে অনেকে কিন্তু প্রশ্ন তুলেছিলেন এই সন্দীপ ঘোষের বিষয়টা নিয়ে, যে তাই কেন প্রাইজ পোস্টিং দেওয়া হলো। বিশেষ করে যা অভিযোগগুলো উঠে এসেছিলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একের পর এক যেভাবে পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া, যেভাবে সেমিনারে অসংখ্য লোকের ঘুরে বেড়ানো, অভিজ্ঞ তার অত্যন্ত ঘনিষ্ঠ অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসরা ঘুরে বেড়াচ্ছিলেন, যেভাবে পোস্টমর্টেমটা নিয়ম বহির্ভূতভাবে পোস্টমর্টেম হয়, পাশাপাশি পোস্টমর্টেম পর যেভাবে দেহ দাহ করা হয় পরিবারের হাতে দেওয়া হয়নি, এবং পরিবারের লোককে প্রায় 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা। ফলে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিলই। এবার প্রথম দিকে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ, তারপরেই আমরা দেখি হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে, এবং সিবিআই তদন্ত শুরু করার পরেই বিশেষ করে এই আর্থিক দুর্নীতির বিষয়টি কিন্তু সামনে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এক কথায় বলা যেতে পারে খাল কেটে কুমির আনা এই যে আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আনা। এরপরেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করার আগেই কিন্তু বিশেষ করে কলকাতা হাইকোর্ট আবার এই যেহেতু খুন এবং ধর্ষণের ঘটনা তদন্ত করছে সিবিআই, ফলে এই তদন্ত ভারও কিন্তু দেয় সিবিআই হাতে। কিন্তু আমরা জানি যে মানি লন্ডারিং অর্থাৎ আর্থিক দুর্নীতি তদন্ত করে ইডি, কিন্তু এখানেও কিন্তু তদন্ত করে সিবিআই। এবং তদন্তের 87 দিনের মাথায় সিবিআই কিন্তু চার্জশিট পেশ করলো আদালতে, এবং যে চার্জশিটে মূল চক্রী হিসেবে যার নাম রয়েছে তিনি সন্দীপ ঘোষ, আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল। পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে বিশেষ করে অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার ডাকা, নিয়ম বহির্ভূতভাবে এক কথায় বলা চলে অবৈধ সংস্থা থেকে ওষুধ ক্রয় করা, সমস্ত কিছু, এমনকি হাউস স্টাফ নিয়োগে প্রত্যেকটা কিছুতেই দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির মূল চক্রী এই সন্দীপ ঘোষ। পাশাপাশি এটাও যেটা সামনে এসেছে যা হলো যে সন্দীপ এই ঘোষের মূল চক্রীর পাশাপাশি যেটা বলা হয়েছে 80 পাতার চার্জশিট কিন্তু পেশ করেছে সিবিআই, এবং এই 80 পাতার চার্জশিটে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকারি হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা, ভয়ানক অবস্থা, এবং পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, নিম্নমানের ওষুধ, সব কিছু কিন্তু সিবিআইয়ের ভূমিকা, এবং বেআইনিভাবে টেন্ডার ডাকা, অর্থাৎ যা কিছু হয়েছে সব কিছু সন্দীপ ঘোষের নির্দেশেই। এবং পাশাপাশি এও বলা হয়েছে যে এই বিশেষ করে এই আর্থিক দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়ে রয়েছেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং তার দেহরক্ষী আশরাফ আলী খানকেও গ্রেপ্তার করেছে সিবিআই। এবং যেটা গুরুত্বপূর্ণ যে বিশেষ করে এই যে আর্থিক দুর্নীতি বিষয়টা সামনে এসছে, এবং 87 দিনের মাথায় সিবিআই যে চার্জশিট পেশ করলো তাতে মূল চক্রী হিসেবে নাম রয়েছে সন্দীপ ঘোষের। এবং পাশাপাশি এই যে বিষয়টা সামনে আসছে যে শুধু কি আরজিকর হসপিটাল দুর্নীতি, এটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। বা আমরা দেখেছি যে চেস্ট মেডিসিন বিভাগের ওষুধ, বিশেষ করে ওষুধ সহ ইনহেলার কেনা হয়েছে কোনো
কম দামি, সুতরাং সব কিছু কিন্তু সামনে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে আরও যে বিষয় ডিপার্টমেন্টগুলো রয়েছে, আমরা শিশু বিভাগ বলি, আমরা তো সমস্ত বিভাগের ক্ষেত্রেও কি এরকম নিয়ম লঙ্ঘন করা হয়েছে, এই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে 80 পাতার যে চার্জশিট পেশ, তাতে মূল চক্রী সন্দীপ ঘোষ। এবং আরেকটা দেখুন, ভেবে দেখুন যে হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা কতটা ভয়ানক, এবং তা কিন্তু করেছেন সন্দীপ ঘোষ। এবং প্রশ্ন হচ্ছে সন্দীপ ঘোষ একাই কি করেছেন, বা একারই কি এতটা স্পর্ধা, নাকি সন্দীপ ঘোষের মাথায় বড় কোনো হাত ছিল? এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করতেই পারে, কারণ যেভাবে আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় ন্যাশনাল মেডিকেলে, ফলে প্রশ্নটা কিন্তু উঠেই যায়। এখন দেখা যাক, সিবিআই চার্জশিট পেশ করেছে, তদন্তও করছে, বিশেষ করে এই তদন্তের ফলেই কিন্তু এই বিষয়গুলো সামনে এসছে যে সরকারি জায়গা জবরদখল করে ব্যবসা, হাউস স্টাফ নিয়োগের দুর্নীতি এবং টেন্ডারে বিনিয়োগ সব কিছু সামনে এসে সিবিআই তদন্তের ফলে। এখন আমরা অপেক্ষায় থাকবো আগামীতে কী বেরায়, বা এই যে চার্জশিট পেশ করলো সিবিআই, পরবর্তী কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কিনা, আর কোনো মূল চক্রী বড় মাথা হাত রয়েছে কিনা। কারণ সন্দীপ যে কাজগুলো করেছেন, একা শুধু কি প্রিন্সিপাল হলে, হ্যাঁ প্রিন্সিপাল একটা দায়িত্ব থাকে সব কিছু করার, কিন্তু স্পর্ধাটা পেয়েছিলেন কোথা থেকে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাবে। এবং যদি কোথাও থেকে স্পর্ধা পেয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। এখন মামলা বিচারাধীন, সদ্য চার্জশিট 80 পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই, এবং দেখা যাক আদালত এটি কী বলে, সেদিকে আমাদের নজর থাকবে, নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।